পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের যে বাকি কিছু অঙ্ক ছিল সেগুলিকে সমাধান করে দেব। তারপর আগামী ক্লাস থেকে তোমাদের পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ নতুন অধ্যায় নিয়ে আমি যাত্রা শুরু করব। তো সেই হিসেবে আজকে দেখো আমাদের এই অধ্যায়ে যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো আমি তোমাদেরকে করে দিচ্ছি। এখানে 4 নম্বর অঙ্কটা আছে, খালি ঘরে সংখ্যা বসাও। খালি ঘরে সংখ্যা বসাও, এই কথাগুলো এর আগের চ্যাপ্টারে আমি একটা অঙ্ক করে দিয়েছিলাম এর আগের পৃষ্ঠায়, কিন্তু সেই অঙ্কটি দেখো করে দিয়ে আমি তখন বলছিলাম পরীক্ষায় তেমন থাকে না, কিন্তু না থাকলে কী হবে, তারপর একটু প্র্যাকটিসের জন্য তোমাদের এগুলি অর্থাৎ অঙ্কের যে তোমাদের খেলা আছে ম্যাথ গেমস, সেই গেমসের মতো একটা অঙ্ক তোমাদের মেধা যাচাইয়ের জন্য এই অঙ্কগুলো, সেগুলি তোমরা একটু প্র্যাকটিস করবে বাসায়, তোমাদের মেধাটা আর একটু পরিপক্কতা অর্জন করবে, এই জন্য তোমাদের অঙ্কগুলো করা। তারপর আমি এখানে দেখি একটা অঙ্ক করে দিই। 4-এর 1 একে এখানে আছে খালি ঘর 6 খালি ঘর, তারপরে আছে আবার এখানে খালি ঘর 7, এখানে আছে গুণ চিহ্ন, নিচে আছে 4 খালি ঘর 3 খালি ঘর 3, তারপর খালি ঘর 3টা খালি ঘর, এখানে এক ঘর বাদ দিয়ে 1টা 2টা 3টা খালি ঘর দিয়ে তারপর দিয়েছি এখানে 5, তারপর নিচে দাগ দিয়ে 4, সবগুলোই খালি ঘর। এই হলো আমাদের অঙ্কটা দেওয়া আছে। এখন এটাকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে কিভাবে করব সেই জিনিসটা তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই। শুধুমাত্র দেখো, 7-এর ঘরের নামতা পড়লে আমরা এখানে কত ক্ষেত্রে 4 আসতে পারে সেটা আমরা কিন্তু বের করতে পারি। 7-এর ঘরের নামতা পড়ো, 7 7 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। একমাত্র 7 2 7 2 14, আর কোথাও কিন্তু আমরা লাস্টে অর্থাৎ একক স্থানীয় অঙ্কে 4 খুঁজে পেলাম না। তাহলে এখানে আমরা 7 2 14 হবে। এখানে যেহেতু 4 দেওয়া আছে তাহলে অবশ্যই 7 2 14 4, হাতের হলো 1, হাতে যেহেতু হলো 1 তাহলে 6 7 42 আর 1 43, তাহলে এখানে আমাদের এই খালি ঘরে দেখো 7 2 14 4, হাতের হলো 1, তারপর 6 7 42 আর 1 কত 43-এর 3, এখানে কিন্তু আমার খালি ঘর আর একটা পূরণ হয়ে গেল। 43-এর 3, হাতের হলো কত 4। এবারে কত হলে এখানে কত হলে আমাদের এখানে এই দুইটা ঘর মিলবে সেই জিনিসটাকে এখন আমার চিন্তা করতে হবে। চিন্তা করার আগে আমি এখানে দেখি, এখানে 3-এর ঘরে আছে, এখানে হয়তো বা 30 31 32 মানে 3-এর ঘরে এখানে কোনো একটা সংখ্যা হবে। তাহলে এখন আমার হাতের 4 সহ যদি আমি আসি এখানে 7 2 14, 14 আর হাতের 4 14 আর 4 কত 18, আমার তো এখানে হচ্ছে না, 30-এর ঘরে যাচ্ছে না। তাহলে 4 7 28, 28 আর 4 32, 4 7 28 আর এই 4 যদি নেই, এখানে যদি আমি 4 নেই 4 নেই তাহলে 4 7 28 আর হলো হাতের 4 32, তার মানে এখানে 2 আসতে পারে। একটা সংখ্যা আমার মোটামুটি একটা হলো। আরেকটা আসতে পারে 5 7 35 আর 4 39, তাহলে এখানে 5 4 অথবা 5 হবে। যদি এখানে 5 হয় তাহলে এখানে হবে কত 5 7 35 আর 4 39, 9 হবে। তাহলে এখানে 2 অথবা 9 আর এখানে 4 অথবা 5। এখন কোনটা আমার গ্রহণযোগ্য সেটা হবে, সেটা কিন্তু এখন আমি বলতে পারতেছি না, সেটা আমাকে বলতে হবে পরবর্তী সংখ্যাটা দিয়ে আমাকে চিন্তা করতে হবে। পরবর্তী সংখ্যাটি দিয়ে চিন্তা যখন করব সেক্ষেত্রে দেখো এখানে কত হতে পারে আমার, তাহলে এখানে আমার কত হবে সেটা আমি কিভাবে বের করব। 9-এর ঘরের নামতা যাই, এখানে 9 2 18 8, তাই না? এখানে 9-এর ঘরের নামতা যাব এ কারণেই, এখানে যদি আমি 4 4 9 36, আমার এখানে কিন্তু 5-এর ঘরে আছে, এখানে আছে 5 আমার লাস্টেরটা। এখানে যদি 8-এর ঘরেও যাই 5 8 40 আর 4-এর ঘরে গেলে 4 8 32, তাহলে আমার 4 8 5 8 40-এর 4 আর হাতের 1 দিয়ে আমার এখানে 5 আসতে পারে। অতএব এখানে আমাদের 5ই হবে। 5 দিলে আমার অঙ্কটা হয়তো বা সহসা হবে, কিন্তু 4 দিলে আমাদের এইখানে যে 5 আছে এই 5-এর কারণে আমার ওটা মিলবে না। বুঝতে পারছো? এগুলি কিন্তু একটু খুব ঠান্ডা মাথায় চিন্তা করে নিতে হবে। তাহলে এখানে আমি যদি 5 দিই আর এখানে যদি আমি 9 দিই তাহলে দেখো এখন আমার কত হতে পারে, কিভাবে হয়। তাহলে 7 2 14 4, হাতের হলো 1, 6 7 42 আর 43-এর 3, হাতের হলো 4,
5 7 35 আর 4 39, তাহলে এখানে কত হবে 9। আমার এই ঘরের কাজটা শেষ। এবার এখানে যদি বললাম 9, তাহলে 9 দুগুণে 18 8, হাতের হলো 1, 6 নং 54 আর একে 55 5, হাতের হলো 6 নং 54 আর একে 55 5, হাতের হলো 5, তাহলে 5 নং 45 আর হাতের পাশে কত হয় 50, দেখছো। আর যদি এখানে 4 দিতাম তাহলে এখানে আমাদের এখানে যদি 4 হতো তাহলে 6 নং 54 আর একে 55 5, হাতের হলো 5, তাহলে এখানে 4 নং 36 আর পাশে এখানে কিন্তু আমাদের এই 5-এর ঘরটা আসতো না। এই 5-এর ঘরে আনার জন্য আমার এখানে ন্যূনতম পক্ষে 9 দিয়ে গুণ করা দরকার। মানে এইভাবে আমাকে হিসাব করে এগুলো আসতে হবে। এখন বাকিগুলো যোগ করে যাও। 8 আর 3 11, 1, হাতের হলো 1, 5 আর একে 6 আর হলো 9, 6 আর 9 15, 5, হাতের হলো 1, তাহলে 3 আর একে 4 আর এটা 5, তাহলে এই যে আমাদের খালি ঘরগুলো পূরণ হয়ে গেল। তাহলে দেখো খালি ঘর পূরণটা এটা একটা জাস্ট ম্যাজিকের মতো, এটা নিজেদের আমাদের বুদ্ধি খাটিয়ে করতে হয়। এই জন্য এই অঙ্কগুলো তোমাদের এত জরুরি না, এগুলি তোমরা বাসায় একটা দুইটা অঙ্ক করো, মোটামুটি তোমরা নিজেরা আশা করি পারবা। তারপর আমি আরেকটা অঙ্ক করে দিই, যেহেতু 3টা অঙ্ক আছে, 3 মধ্যে লাস্টেরটা তোমরা নিজেরা করো, আমি 2 নম্বর অঙ্কটাও করে দিই। দুই নম্বরে আছে কি 9 7 খালি ঘর, এরপর আছে 8 খালি ঘর, নিচে এখানে তো আছে 0, 3টাই খালি ঘর, 1 2 3টা খালি ঘর, 2টা খালি ঘর, একটা 9, আর নিচে দেওয়া আছে 0 খালি ঘর, 5 7 1, 5 7 1, এ তো আমাদের অঙ্ক দেওয়া আছে। এখন এটাকে আমরা চিন্তা ভাবনা করে বের করতে হবে এখানে কোথায় কি হতে পারে। এখন এটাকে বের করতে হলে আমাদের কি করতে হবে, 5 দিয়ে 8 দিয়ে কতকে গুণ করলে আমাদের এখানে 0 হবে, একমাত্র 8 দিয়ে কতকে গুণ করলে 0 হতে পারে। 8 দিয়ে 10কে গুণ করলে 8 10 80, আর একটা আছে 5 8 40, অন্য মাঝখানে দেখো 8 অক্ষে 8 8 2 16 3 8 24, কোনোটাই কিন্তু আর 0 আসছে না। তাহলে এখানে 0 দেওয়া মানেই আমার এখানে 0 আনতে হবে। আর এখানে তো একটা ঘরের এখানে একটা অঙ্ক বসাইতে বলছে, এখানে তো আর 10 বসাইতে পারবো না। তাহলে এখন একটা অঙ্ক বলতে আমাদের 5 ছাড়ার কোনো গতি নাই, সহজ। এগুলি কিন্তু টেকনিক তোমাদের। তাহলে 5 8 40-এর 0, 5 7 35, আর হলো কত 4 35 36 37 38 39, 39-এর 9, হাতের হলো 3, 5 8 40-এর 0, হাতের হলো 4, 7 8 56, 56 আর 4 57 58 59 60, 7 8 56 আর হলো হাতের 4-এ 60-এর 0, হাতের হলো 6, এরপরে 8 নং 72 আর হলো 6, 72 73 74 75 76 77 78, তার মানে এখানে 7-এ 8 78। আমার কিন্তু প্রথম লাইনটা পূর্ণ হয়ে গেল। এখন দরকার এইখানে কত, একটা জিনিস দিয়ে আমরা এখানে কত হবে সেটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারি। লাস্টের এই ঘরটা কত আছে 9, তাহলে এখানে এই 9 বানাইতে হলে কত দিয়ে 9কে গুণ করলে 9 হবে, 1 দিয়ে গুণ করলেই তো 9 হবে নাকি। এখানে যদি 2 থাকতো তাহলে তো 9 2 18, এখানে 18 হয়ে যেত। 3 থাকলে 3 নং 27 হয়ে যেত, এখানে শুধু 9 আছে। তাহলে অবশ্যই আমরা চিন্তা ভাবনা করে একটা দিয়ে বুঝে ফেললাম যে এখানে 1 আছে, 1 আছে দেখে 9 1 9, আর এরকম 5 1 5 7 1 7। তাহলে খালি ঘরগুলো কিন্তু কীভাবে পূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে এই 0 বরাবর 0, 5 আর 0 যোগ করলে কত হবে 5, 8 আর 7 15 5 মিলে গেল, হাতের হলো 1 9, আর হাতের 1 10 আর 7 17, 17 মিলে গেছে। তাহলে এটি কিন্তু আমাদের খালি ঘর পূরণ করার সহজ পদ্ধতি, সহজ টেকনিকগুলো। তাহলে আমাদের 1 নাম্বার 2 নম্বর দুইটাই করে দিলাম। 3 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করো, 3 নম্বরটা আরও ছোটো, যেমন 1 নম্বরের চেয়ে 2 নম্বরটা একটু ছোটো, 3 নম্বরটা আরও ছোটো, এটা তোমরা নিজেরা করো। এরপর আমি তোমাদের আরেকটা অঙ্ক আছে, 5 নম্বরে একটা অঙ্ক আছে, ওই অঙ্কটি আমি করে দিই শুধুমাত্র। 5 নম্বরে দেখো একটা অঙ্ক আছে তোমাদের প্রশ্নের অঙ্ক, এই অঙ্কটা আমি তোমাদের সুন্দর করে সমাধান করে দিই। এখানে প্রশ্নের অঙ্কটা কী দেওয়া আছে, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য
টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? মানে গ্রামবাসীরা একটা রাস্তা মেরামত করবে, এই হিসেবে তারা একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নিয়ে সবাই বলল এই গ্রামে কতজন সদস্য আছে, কতটি পরিবার আছে, তারা খুঁজে বের করলো বা তালিকা করলো। তালিকা করে দেখলো এই গ্রামে মোট 324টি পরিবার আছে এবং প্রত্যেকটি পরিবারের কাছ থেকে তারা টাকা নিল কত? 250 টাকা করে। তাহলে মোট কত টাকা উঠলো সেটা? তাহলে কি সহজ একটা হিসাব বলি, আমার পরিবারে যদি 3 জন মানুষ থাকে, প্রত্যেকের কাছে যদি 5 টাকা করে থাকে, তাহলে মোট কত টাকা হয়? 3 জনের কাছে প্রত্যেকের কাছে যদি 5 টাকা করে থাকে তাহলে 3 × 5 = 15 টাকা না? 3 আর 5 গুণ করে বের করতে পারি। ঠিক একই রকম ওই গ্রামে মোট সদস্য আছে 324টি। প্রতিটি পরিবারের কাছ থেকে যদি 250 টাকা করে নেওয়া হয় তাহলে কত টাকা হবে? তাহলে ওই 324-এর সাথে 250 আমরা গুণ করে ফেলবো। গুণ করলে যে মানটা হয় ওইটি আমাদের অ্যান্সার। কিন্তু আমাদের তো একটু কথাটা সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, না লিখে খালি গুণ করলেই তো হবে না। একটু আমরা সাজিয়ে গুছিয়ে কীভাবে লিখতে পারি সেই লিখে তারপর আমরা অঙ্কটাকে একটু করে দিই, বুঝিয়ে দিই তোমাদের। দেখো, গ্রামে পরিবার আছে 324টি। প্রত্যেক পরিবারের কাছ থেকে না, প্রত্যেক পরিবার, এখানে প্রশ্নে যেভাবে বলছে সেভাবে আমরা লিখব। এখানে প্রত্যেক পরিবার 250 টাকা করে জমা দেয়, তাহলে আমরা লিখব প্রত্যেক পরিবার জমা দেয় 250 টাকা। সুতরাং মোট জমা হয় কত? 324 × 250 টাকা সমান সমান কত হয় সেটা তো আমরা জানি না, সেটাকে আমার ডান পাশে রাফে করে দেখাতে হবে। অর্থাৎ এখানে রাফ 324 আর নিচে হলো 250, কারণ তোমাদের কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, অতএব তোমাদের রাফ করেই এখানে দেখাই দিতে হবে। তাহলে 0 দিয়ে সবগুলোকে গুণ করলে 0 0 0, আমরা এককের ঘরে 0 দিয়ে দিলাম। এবারে 4 5 20 0, হাতের হলো 2, 5 2 10 আর 2 12, 2 হাতের হলো 1, 3 5 15, 1 3 5 15 আর একে 16। এবার একক দশক 2 ঘরে 0 দিয়ে দিলাম। 4 2 8, 2 2 4, 3 2 6, 0 0 0 1 8 2 10 0, হাতের হলো 1, 5 আর 6 11, 1 হাতের হলো 1 4 5, তাহলে কত? 51,000 টাকা। এই তো, তাহলে উত্তর, এখানে প্রশ্ন কি সর্বমোট কত টাকা হবে? উত্তর সর্বমোট 51,000 টাকা হবে। এই তো অঙ্ক শেষ। এটা তাহলে তোমাদের আজকে কিন্তু একেবারেই সবচেয়ে ছোট একটি ক্লাস, অল্প কিছু বাকি ছিল এই চ্যাপ্টারে। এটুকুকে আর আমি ওই ক্লাসে আগের ক্লাসের সাথেই অ্যাড করে দিতে পারতাম, তারপরে আমি অ্যাড করে না দিয়ে তোমাদের অল্প অল্প করেই আমি এগিয়ে যাচ্ছি। প্রতিদিন তোমরা অল্প অল্প করেই পড়ো, কারণ তোমাদের অন্য সাবজেক্টও আছে। আমি যদি এক সাবজেক্টে বেশি পড়া দিয়ে দিই, তোমাদের প্রতিটি সাবজেক্ট প্রতিদিন একটু 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 করে পড়বে। এই সাবজেক্টে যদি আধা ঘন্টা পড়ো, আরেকটি সাবজেক্টে আধা ঘন্টা পড়বে, অর্থাৎ তোমাদের 6টা সাবজেক্টে আধা ঘন্টা করে পড়লেও, তোমরা যেহেতু এখন স্কুলে যেতে পারছো না, বাসায় অন্তপক্ষে আধা ঘন্টা করে 6টা সাবজেক্টে পড়লেও তোমাদের কিন্তু মোটের উপর 3 ঘন্টা পড়া হচ্ছে। 3 ঘন্টা 4 ঘন্টা তোমাদের রেগুলারলি পড়লেও আশা করি তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। তা আমি এখানে যে পড়াটা আধা ঘন্টা দেখালাম, তোমরা এটার সাথে আরেকটু কিছু বেশি প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে হয়তো আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টাও হতে পারে বা একটু কমও হতে পারে। তোমরা সুন্দর মতো প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করবে, আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং আমার এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।
এবং পরবর্তী ক্লাসটা দেখার অপেক্ষায় থাকো, এবং পরবর্তী ক্লাসে দেখবে আমরা নতুন অধ্যায় নিয়ে শুরু করব, এবং সেই নতুন অধ্যায়ে আমরা কিন্তু নতুন কিছু আলোচনা শুরু করি। অধ্যায়ের শুরুতে আমরা বেশ কিছু তথ্য পাঠ্য তোমাদের সামনে উপস্থাপন করি। অতএব সেই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই ক্লাসটি তোমরা অবশ্যই মিস করবে না, সেই প্রত্যাশা তোমাদের কাছে রইল। আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সকলকে।